প্রথম আলোর এই জরিপ দেখে আপাত দৃষ্টিতে মনে হচ্ছে বিএনপি ক্ষমতায় চলে এসেছে, তাদের আর ঠেকায় কে। জরিপের ফলাফল দেখলে মনে হবে গেম ওভার, বিএনপির জয় নিশ্চিত। কিন্তু দাঁড়ান, এই সংখ্যার আড়ালে লুকিয়ে আছে এক গভীর রহস্য, একটা বড় সড় শুভঙ্করের ফাঁকি। তারা আপনাকে যা দেখাচ্ছে তা কি আসলে সত্য, নাকি এর পেছনে চলছে আওয়ামী লীগকে পুনর্বাসনের এক নতুন খেলা? জরিপের নামে আসলে কি গেলাচ্ছে আমাদের? দেশের মানুষ কি আসলেই এই রায় দিয়েছে, নাকি ১৩০০ লোকের মতামতে ১৩ কোটি মানুষের ভাগ্য নির্ধারণ করে ফেলা হচ্ছে? আজকের এই ভিডিওতে আমরা এই জরিপের প্রতিটি সংখ্যার পেছনের আসল গোমর ফাঁস করব, যা শুনলে আপনার চোখ কপালে উঠতে বাধ্য। প্রথমেই চলুন সোজা সাপটা ফলাফলে চোখ বুলিয়ে নিই। প্রথম আলো যে জরিপটি প্রকাশ করেছে তাতে দেখা যাচ্ছে দেশের ৬৬% মানুষ মনে করেন আগামী নির্বাচনে বিএনপি জয়ী হবে, আর ২৬% মানুষ মনে করেন ক্ষমতায় আসবে জামায়াতে ইসলামী। অর্থাৎ ফলাফল দেখে মনে হচ্ছে মাঠ পুরোপুরি বিএনপির দখলে। কিন্তু মজার ব্যাপার হলো, প্রধানমন্ত্রী কে হবেন এই প্রশ্নে কিন্তু সমীকরণটা এতটা একপেশে নয়। দেশের ৪৮% মানুষ মনে করছেন তারেক রহমানই হবেন প্রধানমন্ত্রী, কিন্তু যখন প্রশ্ন করা হয়েছে কাকে প্রধানমন্ত্রী হিসেবে দেখলে দেশের ভালো হবে, তখন তারেক রহমানের পক্ষে রায় দিয়েছেন ৩৭% মানুষ, আর জামায়াতের ডাক্তার শফিকুর রহমানকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান ৩২% মানুষ। খেয়াল করুন, দল হিসেবে বিএনপির জনপ্রিয়তা আকাশচুম্বী দেখালেও ব্যক্তি ইমেজে তারেক রহমান এবং শফিকুর রহমানের মধ্যে ব্যবধান কিন্তু মাত্র ৫%। এখানেই কিন্তু রাজনীতির আসল খেলাটা লুকিয়ে আছে। এখন আসুন জরিপের সেই ভয়ঙ্কর ফাঁকিটা নিয়ে কথা বলি, যেটা জানলে আপনি হাসবেন নাকি কাঁদবেন বুঝতে পারবেন না। বাংলাদেশে মোট ভোটার সংখ্যা প্রায় ১৩ কোটি, আর প্রথম আলো এই তথাকথিত জাতীয় জরিপটা চালিয়েছে মাত্র ১,৩৪২ জন মানুষের উপর। জি, ঠিকই শুনেছেন, মাত্র ১৩৪২ জন। এর মধ্যে পুরুষ ৬৭৪ জন আর নারী ৬৬৮ জন। চিন্তা করে দেখুন, ১৩ কোটি মানুষের দেশে মাত্র ১৩০০ লোকের মতামত নিয়ে বলে দেয়া হচ্ছে দেশের মানুষ কি চায়। এটা কি কোনো যুক্তিতে টেকে? ১৩,০০০ মানুষের ওপর জরিপ করলেও একটা গ্রহণযোগ্যতা থাকতো, কিন্তু ১৩০০, এটা কি পরিসংখ্যান নাকি ইয়ার্কি? তাদের কি মাথা ঠিক আছে, নাকি কোনো নির্দিষ্ট এজেন্ডা বাস্তবায়নে তারা পাগল হয়ে গেছে? এই জরিপের সবচেয়ে ভণ্ডামি লুকিয়ে আছে তাদের প্রশ্নের ধরনে। পৃথিবীর যে কোনো দেশে ভোটের জরিপ করার সময় সরাসরি প্রশ্ন করা হয় আপনি কাকে ভোট দেবেন, কিন্তু প্রথম আলো সেই পথে হাঁটেনি। তারা প্রশ্ন করেছে কোন দল নির্বাচনে জিততে পারে বলে আপনি মনে করেন, এবং কে প্রধানমন্ত্রী হবেন বলে আপনি মনে করেন। পার্থক্যটা বুঝুন। আপনি কাকে ভোট দেবেন আর কে জিতবে বলে মনে করেন, এই দুটি এক জিনিস নয়। ধরুন আপনি জামায়াতকে পছন্দ করেন, কিন্তু আপনি জানেন বা বিশ্বাস করেন যে অতীতের রেকর্ড অনুযায়ী বিএনপির ভোট ব্যাংক বড়, তাই তারাই জিতবে। তখন আপনি উত্তর দেবেন বিএনপি জিতবে, কিন্তু ভোট দেওয়ার সময় আপনি ঠিকই জামায়াতকে দেবেন। প্রথম আলো এই সাইকোলজিক্যাল গেমটা খেলেছে। তারা মানুষের পছন্দ জানতে চায়নি, তারা জানতে চেয়েছে মানুষের ধারণা বা ভবিষ্যৎবাণী। অর্থাৎ তারা জনগণের পালস বোঝার চেয়ে একটা ন্যারেটিভ বা গল্প দাঁড় করাতেই বেশি আগ্রহী ছিল। এর আগে আমরা ইনোভেশনের একটা জরিপ দেখেছিলাম, যেখানে প্রশ্ন ছিল আপনি কাকে ভোট দেবেন। সেখানে কিন্তু বিএনপি আর জামায়াতের ভোটের ব্যবধান খুব কম ছিল, আর এখানে প্রশ্নের মারপ্যাঁচে ব্যবধানটা বিশাল দেখানো হচ্ছে। এটা কি ইচ্ছাকৃত? এখন আসি আসল কথায়। কেন এই জরিপ, কাদের স্বার্থে? জরিপের একটা অংশে দেখা যাচ্ছে ৬৯% মানুষ মনে করেন যদি আওয়ামী লীগ তাদের ভুল স্বীকার করে এবং সঠিক বিচার হয় তবে তাদের নির্বাচনে অংশ নিতে দেয়া উচিত। মাত্র ২৮% মানুষ মনে করেন আওয়ামী লীগকে কোনোভাবেই নির্বাচনে আসতে দেয়া উচিত নয়। এখানেই হলো আসল ক্যাচ। গত কয়েক মাস ধরে জনমনে যে ক্ষোভ, যে বিপ্লব, তাতে মনে হচ্ছিল আওয়ামী লীগ রাজনৈতিকভাবে বিলুপ্ত প্রায়। কিন্তু এই জরিপের মাধ্যমে সূক্ষ্মভাবে একটা বার্তা দেয়া হচ্ছে, দেশের ৭০% মানুষ নাকি এখনও আওয়ামী লীগকে মেনে নিতে প্রস্তুত। এটা কি আওয়ামী লীগকে আবার প্রাসঙ্গিক করার একটা চেষ্টা নয়? বিশ্ববাসীকে দেখানো যে দেখো, বাংলাদেশে এখনও আওয়ামী লীগের গ্রহণযোগ্যতা আছে, মানুষ তাদের নিষিদ্ধ করতে চায় না। প্রথম আলো খুব কৌশলে বোঝাতে চাইছে আওয়ামী লীগ এখনও একটা ফ্যাক্টর। তারা দেখিয়েছে
আওয়ামী লীগ জিতলে দেশের লাভ হবে এটা মনে করেন 9% মানুষ। আপাত দৃষ্টিতে সংখ্যাটা কম মনে হলেও বর্তমান পরিস্থিতিতে 10% সাপোর্ট থাকা মানে দলটির অস্তিত্ব এখনও টিকে আছে। এই জরিপের মূল উদ্দেশ্য কি? তবে এটাই ছিল, বিএনপি বা জামায়াতের পরিসংখ্যান তো শুধুই আইওয়াস, আসল লক্ষ্য কি লীগের পুনর্বাসন? আরেকটা ইন্টারেস্টিং বিষয় হলো এনসিপি বা জাতীয় নাগরিক পার্টি এবং জেনজি বা তরুণ প্রজন্মের রাজনীতি। সোশ্যাল মিডিয়ায় আমরা দেখি নাহিদ ইসলাম বা তরুণদের নিয়ে ব্যাপক মাতামাতি, কিন্তু মাঠের বাস্তবতা কি? এই জরিপ বলছে এনসিপি বা তরুণদের নতুন কোনো দল ক্ষমতায় আসবে এটা বিশ্বাস করেন মাত্র 0.8% মানুষ। অর্থাৎ 1% মানুষও বিশ্বাস করে না যে এই মুহূর্তে জেনজি বা নাগরিক কমিটি রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার মতো শক্তি রাখে। এমনকি নাহিদ ইসলামকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান এমন মানুষের সংখ্যাও নগণ্য। এটা সোশ্যাল মিডিয়ার ফ্যান্টাসি আর গ্রাউন্ড রিয়েলিটির মধ্যে এক বিশাল তফাৎ চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে। তবে এই জরিপে জামায়াতে ইসলামীর জন্য একটা বড় সুখবর আছে, যেটা হয়তো তারা নিজেরাও আশা করেনি। এতদিন বলা হতো দেশে জামায়াতের ভোট ব্যাংক 5 থেকে 6%, কিন্তু প্রথম আলোর মতো সেকুলার হিসেবে পরিচিত পত্রিকা জরিপেই উঠে এসেছে জামায়াতের পক্ষে সমর্থন বা তারা জিতবে এমন ধারণা পোষণ করেন 26% মানুষ। এটা জামায়াতের ইতিহাসের সর্বোচ্চ জনসমর্থন সূচক। আবার প্রধানমন্ত্রী হিসেবে কে দেশের জন্য ভালো হবে এই প্রশ্নে তারেক রহমান 37% এবং ডাক্তার শফিকুর রহমান 32%-এর মধ্যে ব্যবধান মাত্র 5%। এর মানে কি? এর মানে হলো মানুষ দল হিসেবে বিএনপিকে বড় মনে করলেও নেতা হিসেবে শফিকুর রহমানকে তারেক রহমানের খুব কাছাকাছি যোগ্য মনে করছেন। এটা বিএনপির জন্য একটা বড় সতর্কবার্তা। শুধু ধানের শীষ প্রতীক দিয়ে আর পার পাওয়া যাবে না, লিডারশিপের কোয়ালিটি বা গ্রহণযোগ্যতা এখন বড় ফ্যাক্টর হয়ে দাঁড়াচ্ছে। এখন প্রশ্ন হলো, এই জরিপ থেকে আমরা আসলে কি বুঝব? প্রথমত, 1342 জনের এই জরিপ কোনোভাবেই 13 কোটি মানুষের মনের কথা হতে পারে না। এটা অবৈজ্ঞানিক এবং হাস্যকর। দ্বিতীয়ত, প্রশ্নের ধরন ছিল বিভ্রান্তিকর। কাকে ভোট দেবেন সেটা না জিজ্ঞেস করে কে জিতবে তা জিজ্ঞেস করে মূলত একটা হাওয়াই ফলাফল তৈরি করা হয়েছে। তৃতীয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, এই জরিপের মাধ্যমে খুব কৌশলে আওয়ামী লীগকে আবারও আলোচনার টেবিলে নিয়ে আসা হয়েছে। বোঝানো হয়েছে তাদের এখনো একটা বড় সাইলেন্ট ভোট ব্যাংক আছে এবং মানুষ তাদের একেবারে ছুঁড়ে ফেলেনি। বিএনপি জিতলে দেশের লাভ হবে এটা মনে করেন 58% মানুষ, আর জামায়াত জিতলে লাভ হবে মনে করেন 33%। এখানেও কিন্তু জামায়াত তাদের শক্তির জানান দিচ্ছে, অর্থাৎ আগামী নির্বাচনটা আর একপেশে থাকছে না, এটা মোটামুটি নিশ্চিত। পরিশেষে বলা যায়, প্রথম আলোর এই জরিপ নিয়ে খুব বেশি লাফালাফি বা হতাশ হওয়ার কিছু নেই। এটা কেবল একটা পারসেপশন বা ধারণা তৈরির চেষ্টা। মাঠে রাজনীতি আর এসি রুমে বসে করা 1300 লোকের জরিপ এক কথা নয়। তবে এই জরিপ একটা জিনিস পরিষ্কার করে দিয়েছে, মিডিয়া চাইলেই সংখ্যার মারপ্যাচে জনমতকে প্রভাবিত করার চেষ্টা করতে পারে। তারা ঠিক করে দিতে চায় আপনি কি ভাববেন। আওয়ামী লীগকে কি আসলেই মানুষ নির্বাচনে দেখতে চায়? তারেক রহমান আর শফিকুর রহমানের জনপ্রিয়তা কি আসলেই সমানে সমান, নাকি পুরোটাই একটা সাজানো নাটক? 1300 লোকের এই মতামতকে কি আপনি দেশের জনমত বলে মেনে নিচ্ছেন? কমেন্ট বক্সে আপনার সুচিন্তিত মতামত জানাতে ভুলবেন না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো গোপন সত্য নিয়ে। ততক্ষণ পর্যন্ত চোখ রাখুন গল্প নিউজে। আল্লাহ হাফেজ।